আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার কারিগর.com এর সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। যাই হোক বন্ধুরা, গত ঈদ থেকে আপনারা প্রিয়জনের সাথে ব্যস্ত সময় কাটাচ্ছেন, আনন্দ ভাগাভাগি করছেন। সেই সাথে আপনাদের কিছু মনোরঞ্জনের জন্য আমি চেষ্টা করেছি আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য। তবে আপনারা অনেকেই তাতে অনেক সম্মান জানিয়েছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, সাবস্ক্রাইব করেছেন। এজন্য রব্বুল আলামিনের কাছে শুকরিয়া সহ আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আপনারাও যেমন ব্যস্ত সময় কাটাচ্ছেন আর আমিও হয়তো ব্যস্ত সময় কাটাচ্ছি। তবে বন্ধুরা, ইউটিউবে ভালো কিছু তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার। এডিট থেকে শুরু করে কমপক্ষে একটা ভিডিও তৈরি করতে 4-5 ঘন্টা সময় লেগে যায়। তাড়াহুড়া করে কোনো কিছু দিলে সেটা দর্শক প্রিয় হয় না বন্ধুরা। তবে গত ঈদ থেকে আমি যে কয়েকটি জিনিস আপনাদের উদ্দেশ্যে ছেড়েছি বা আপলোড করেছি তা আপনারা সবাই উপভোগ করছেন, এতে আমি মহা খুশি হয়েছি। তার মধ্যে যেমন আমি কোনো জাকাত দেই না, এরপরে বখাটে ছেলের প্রেমের প্রস্তাব, লাস্ট গতকালকের যেটা দিয়েছি সেটা হলো মাফিয়া চক্র, কিভাবে বিদেশে লোক পাচার করে নিয়ে যায় সেটি আপনারা উপভোগ করতেছেন। আজকের বিভিন্ন ব্যস্ত সময়ের মাঝেও আপনাদের এই চ্যানেলে হাজির হয়েছি। তবে বন্ধুরা, আজকের তেমন কিছু ভালো না দিতে পারলেও আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের ভালোবাসায় আমি ধন্য। যেহেতু আজকের শ্রোতা মণ্ডলী, আমি স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু একটা দেব। সেটা হলো, আমি আজকের এই চ্যানেলে দুটি দরখাস্ত দেব। একটি হলো ক্যান্টিন, আর একটি হলো ফুলফিল স্টুডেন্টশিপ। এই রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেয়ার ফর এ সিটিং আপ এ ক্যান্টিন, এই একটা। আর একটা হলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেয়ার ফর ফুলফিল স্টুডেন্টশিপ। এই দুটি দরখাস্ত আমি এখানে আজকের পড়াবো এবং শেষে ভিডিও লিঙ্কের ডিসক্রিপশন বক্স এটা দেওয়া থাকবে। সেখান থেকে যারা যেসব বন্ধুদের প্রয়োজন হবে অতি সহজ সরলভাবে আমি এটা লিখে দেব। আপনারা পড়া মাত্রই মুখস্থ হবে। যারা ইন্টারমিডিয়েট পড়তেছেন তাদের জন্যই এই দুটি দরখাস্ত খুবই ইম্পর্টেন্ট, এবং বইয়ের ভাষা অনেক বড়, জটিল এবং ভাষা কঠিন। সেগুলি পরিহার করে আমি অত্যাধিক সহজ সরলভাবে এখানে লিখে দেব বা এখানে পড়িয়ে শোনাচ্ছি আপনাদের। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা ভালো স্টুডেন্ট আছেন তাদের কাছেও এবং খুবই ভালো লাগবে। অন্য কোনো বই থেকে পড়তে হবে না, এখান থেকে পড়লেই অতি অনায়াসে মুখস্থ হয়ে যাবে। শেষে যদি সুযোগ হয় তবে ওরে সম্পন্নওয়ালা তুই আমারে করলি দেওয়ানা একটি গানেরও ব্যবস্থা রয়েছে। যাই হোক, আর কথা না বলে আমরা আমাদের পড়া শুরু করছি। তো প্রথমেই আমি একটি ক্যান্টিন, অর্থাৎ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেয়ার ফর সিটিং আপ এ ক্যান্টিন, অথবা রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল প্রেয়ার ফর এ সিটিং আপ এ ক্যান্টিন, অর্থাৎ একটি কলেজে অথবা স্কুলে একটি ক্যান্টিনের প্রয়োজন, তার উপরে কীভাবে একটা দরখাস্ত লিখতে হয় সহজভাবে সেটা আমরা এখন পড়াচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমরা যেহেতু এটা যৌথ দরখাস্ত, এটা কোনো একক দরখাস্ত না, সকল ছাত্রছাত্রীদের জন্য এই ক্যান্টিন দরকার হয়। এবং এটি কিন্তু বন্ধুরা শুধু ইন্টারমিডিয়েট না, ষষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, জেএসসি পরীক্ষার্থীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ দরখাস্ত, যেমন ক্যান্টিন। তাই যাই হোক, টু দ্য হেডমাস্টার এ ওয়াহেদ গার্লস হাই স্কুল, রূপাতলী, বরিশাল। সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর সিটিং আপ এ ক্যান্টিন। Sir, we the student of your school beg to state that we have no canteen in our school campus. As a result, during the leisure period, most of the students have to go away outside and take their lunch, hotel and restaurant. These food are not hygienic and harmful for our health. We therefore pray and request you to set up a canteen in the school campus and oblige thereby. Yours obediently, the student of the school. এটি হলো দরখাস্ত। আর এটির বাংলা অর্থ হলো, উই দ্য স্টুডেন্ট অফ ইয়োর স্কুল, আমরা আপনার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, বেগ টু স্টেট দ্যাট উই, যাই হোক মানে অর্থাৎ বাংলা অর্থ সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের
ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের বিদ্যালয়ে ক্যান্টিনের ব্যবস্থা নাই, যার কারণে বিরতির সময় অধিকাংশ ছাত্রছাত্রী তারা বাহিরে চলে যায় এবং তাদের খাদ্যদ্রব্য বাহিরে হোটেল এবং রেস্টুরেন্ট থেকে তুলে নেয়, যে খাদ্য শরীরের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যসম্মত নয়। অতএব প্রথম মহোদয় আমাদের বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপন করে বাধিত করবেন। আপনার একান্ত বাধ্যগত ছাত্রছাত্রী ইওয়াহেদ গার্লস হাই স্কুল। এ হলো স্কুল পর্যায়ের, এটি শুধুমাত্র কলেজের জন্য, কলেজের নাম লিখলেই হবে। সেটাও আমি প্রয়োজনে বলছি যে উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল বেক টু স্টেট দ্যাট উই হ্যাভ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ অ্যাজ এ রেজাল্ট। এর ফলে ডিউরিং দ্য লেজার পিরিয়ড, অর্থাৎ বিরতির সময়, মোস্ট অফ দ্য স্টুডেন্ট হ্যাভ টু গো অ্যাওয়ে আউটসাইড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বিরতির সময় অধিকাংশ ছাত্রছাত্রী বাইরে চলে যায়, টেক দেয়ার লয় তাদের খাদ্য, টেক দেয়ার লাঞ্চ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল এবং রেস্টুরেন্ট থেকে নেয়। দিস ফুড আর নট হাইজেনিক, এই খাদ্য হাইজেনিক অর্থাৎ স্বাস্থ্যকর, আর নট আছে বিধায় এখানে দিস ফুড আর নট হাইজেনিক, অর্থাৎ এই খাদ্য স্বাস্থ্যকর নয় ফর আওয়ার হেলথ, এটা আমাদের শরীরের জন্য, ফর আওয়ার হেলথ অ্যান্ড হার্মফুল, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, হার্মফুল আওয়ার হেলথ। তো এরপরে উই দেয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট ইউ টু সেট আপ এ ক্যান্টিন ইন দ্য স্কুল কলেজ ক্যাম্পাস অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এটা হলো কলেজের বিষয়। তো যাই বন্ধুরা, এই হলো একটি দরখাস্ত ক্যান্টিন, যেটা যেভাবে আপনারা যারা স্কুলে এবার দশম শ্রেণীতে পড়েন, নবম শ্রেণীতে পড়েন, অষ্টম শ্রেণীতে পড়েন, এসএসসি পরীক্ষা দেবেন, সংক্ষিপ্ত সিলেবাসে, এর চেয়ে সহজ হয় না। তো যাই হোক, আমরা পরবর্তী দরখাস্ত হলো ফুলফিল স্টুডেন্টশিপ। এটিও আমাদের সকলের এটি জানা দরকার। ষষ্ঠ থেকে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যে পড়াটি বলছে এটি দিয়ে পড়লেই চলবে, তবে এটা একক দরখাস্ত, এটা যৌথ দরখাস্ত নয়। তাহলে আমি নাম ধরছি ওয়াহেদেরই। টু দ্য হেডমাস্টার ওয়াহেদ গার্লস হাই স্কুল, রূপতলী, বরিশাল। স্যার, আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু দ্য স্যার আই বেক টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9 in your school. My father is a poor farmer. He is unable to bear my educational expenses. At last annual examination, I stood first in the class. তারপরে, may I therefore pray and hope that you would be kind enough to grant me a fulfilled studentship and oblige thereby. Your most obediently pupil. নাম দিতে হবে, একজনের নাম রহিম, ক্লাস 8, রোল নম্বর 1। এই হলো এইটার দরখাস্ত। যাই হোক, আমি এই দরখাস্তটা আবার বলছি, ফুলফিল স্টুডেন্টশিপ, এটা হলো টু দ্য হেডমাস্টার বা টু দ্য প্রিন্সিপাল, যেভাবেই লেখেন, টু দ্য হেডমাস্টার ওয়াহেদ গার্লস হাই স্কুল, রূপতলী, বরিশাল। স্যার, আই বেক টু স্টেট দ্যাট আই এম স্টুডেন্ট অফ ক্লাস 8। যেহেতু সাধারণ ফুলফিল স্টুডেন্টশিপ সাধারণত 10 যে কেউ পড়ে না, এটা নবম শ্রেণী পর্যন্তই পড়লে ভালো হয়। এই জন্য আমি বলছি, স্যার আই বেক টু স্টেট দ্যাট বা স্যার আই বেক মোস্ট রেসপেক্টফুলি স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 8 ইন ইয়োর স্কুল। সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী। মাই ফাদার, আমার আব্বা, ইজ এ পুয়ার ফার্মার, আমার আব্বা একজন গরিব কৃষক। হি ইজ আনাবেল, সে পারে না বা অসমর্থ। হি ইজ আনাবেল টু বেয়ার মাই এডুকেশনাল এক্সপেন্সেস এনি লঙ্গার, অর্থাৎ সে পারে না আমার পড়াশোনার খরচ চালাতে। এক্সপেন্সেস অর্থ ব্যয়বহুল। এরপর এখানে একটা কথার জোর আছে, অ্যাট লাস্ট অ্যানুয়াল এক্সামিনেশন, গত বার্ষিক পরীক্ষায় আই স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, আমি গত বার্ষিক পরীক্ষায় ক্লাসে প্রথম হয়েছি। তাহলে আমি যেখানে ক্লাসে ফার্স্ট হই বা প্রথম হই, সেখানে আমাকে যদি বিনা বেতন না পড়াইবেন যার রোল 60-70, এই হলে এখানে পড়ার জোর। এরপর, মে আই দেয়ারফর pray and hope that you will be kind enough to grant me a fulfilled studentship and oblige thereby. অতএব প্রধান মহোদয়, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে বাধিত করবেন। Your most obediently pupil MD করিম, ক্লাস 8, রোল নম্বর 1। এই হলো আমার আজকের কথা। তাহলে বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এই পর্যন্তই শেষ করছি। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার অনুরোধ করব যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম।
আর যারা সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নাই তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে দেখতে অবশ্যই প্রিয় বাজান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।